إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة نزلا كلما غدا أو راح متفق عليه শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখে আজকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, যিনি চাইলেই এই মুহূর্তে আমাদেরকে বিভিন্ন রকম অসুস্থতা দিয়ে হসপিটালের বিছানায় রাখতে পারতেন, যিনি চাইলেই এই মুহূর্তে আমাদেরকে বিভিন্ন রকম ব্যস্ততা দিয়ে আজকে মসজিদে আসার সুযোগ নাও দান করতে পারতেন। আমাদের অনেক পরিচিত অপরিচিত প্রতিবেশী এই মুহূর্তে আমরা যেরকম মসজিদে উপস্থিত রয়েছি, আমাদের অনেক প্রতিবেশী আত্মীয় স্বজন তারা মসজিদে উপস্থিত হতে পারেনি। হয়তো এক্ষেত্রে অনেকেরই আপনার কারো যৌক্তিক কোনো কারণ থাকতে পারে, আবার কারো যৌক্তিক কোনো কারণ নাও থাকতে পারে। তো এই সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে তার ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
যার আদর্শ অনুসরণীয়, অনুকরণীয় কিয়ামত পর্যন্ত, যেই নবীর উম্মত হিসাবে উম্মত হতে পেরে আমরা গর্বিত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু কবুল করেছেন বিষয়টি এমনটি নয়, তার আদর্শকে বুকে লালন পালন করে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সেই আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্যে, যার আদর্শের মধ্যেই নিহিত রয়েছে আমাদের ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সেই নবীর প্রতি আমরা অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো মসজিদের আদব এবং জুমার দিনের ফজিলত এবং করণীয়। হয়তো এই বিষয়টা আমাদের অনেকের হয়তো অপরিচিত বা অনেকগুলো বিষয় জানাও থাকতে পারে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত যে সমস্ত আমাদেরকে তিনি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আপনার হিদায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথে রেখেছেন। সঠিক পথ কোনটি, হেদায়েতের পথ কোনটি, তিনি এটি আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। একটি বিষয় যে এই পৃথিবীতে আপনার মানুষ বেঁচে থাকার জন্যে তার কিছু মৌলিক চাহিদা রয়েছে, যে জিনিসগুলো ব্যতীত কোনো প্রাণী আপনার বেঁচে থাকতে পারবে না। তার ভিতরে একটি হচ্ছে খাদ্য। এই খাবার গ্রহণ করা ছাড়া কোনো মানুষ বেঁচে থাকাটা প্রায় অসম্ভব। অনুরূপভাবে আপনার আবাসন বা বাসস্থান, কর্মক্ষেত্র ইত্যাদি এই জিনিসগুলো হচ্ছে একজন মানুষের আপনার মৌলিক চাহিদা, যেই জিনিসগুলো ব্যতীত কোনো মানুষের পৃথিবীতে বেঁচে থাকাটা প্রায় অসম্ভব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো দিয়েই তিনি পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। কিন্তু তারপরে এই জিনিসগুলো কিন্তু আমাদের খুঁজে নিতে হয়, এই জিনিসগুলোকে পাওয়ার জন্যে আমাদের পরিশ্রম করতে হয়, এই জিনিসগুলোকে পাওয়ার জন্য আমাদের মেহনত করতে হয়, শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, অর্থ দিতে হয়। অনুরূপভাবে অনেক ক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে পড়ি, অনেক ক্ষেত্রে আমাদের বিপদ আপদ আসে, আমাদের চাকরি থাকে না। এগুলো আমরা পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতভাবে আমরা কান্নাকাটি করি, কতভাবে আমরা চাই এগুলো পাওয়ার জন্যে। কিন্তু একটি বিষয় আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা ভুলে যাই বা আমরা চাই না, সেটি হচ্ছে আপনার হেদায়েতের পথে চলার যে তৌফিক কামনা করা, হক পথে চলার যে তৌফিক কামনা করা। অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসটা আমরা চাই না বা আমরা ভুলে যাই। কিন্তু হেদায়েত যে কত বড় একটা জিনিস, কত বড় একটা নিয়ামত, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনন্দিন আমাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে তিনি ফরজ করেছেন। দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতকে মুসলিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তো এই সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে আপনার সূরাতুল ফাতিহা। যে সূরা ফাতিহা ব্যতীত আপনার সালাত কি হবে না। এই সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি অংশে বিভক্ত করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সূরা ফাতিহাকে আমি দুটি অংশে বিভক্ত করেছি। একটি অংশ আমার নিজের জন্য, আরেকটি অংশ আমি আমার বান্দার জন্য নির্ধারণ করেছি। 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরা 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার নিজের কথা বর্ণনা করেছেন। 4 নম্বর আয়াত, সেখানে তিনি অর্ধেক নিজের কথা বলেছেন, অর্ধেক বান্দার কথা বলেছেন। কিন্তু 5 নম্বর আয়াত থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ 7 নম্বর আয়াত পর্যন্ত, এখানে সম্পূর্ণটাই বান্দার জন্য। 5 নম্বর আয়াতটা কি, যে আয়াতটা সম্পূর্ণ নিরঙ্কুশ বান্দার জন্য, সেটা কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। এখানে আল্লাহ আমাদেরকে কি চাইতে বললেন, হেদায়েত চাইতে বললেন। আল্লাহ কিন্তু এখানে বলে নাই যে তুমি আমার কাছে সর্বপ্রথম চাও যে মানুষ বেঁচে থাকার জন্য যে মৌলিক জিনিসগুলো, সেই জিনিসগুলো তুমি আমার কাছে চাও। আল্লাহ কিন্তু সেটা বলেনি।
কি বলছেন? যে তুমি আমার কাছে হেদায়েত চাও। আমরা মনে করি না, আমরা যদি এটা না মনে করি যে আমি মুসলমান হয়ে গেছি, আমি সালাত আদায় করছি, আমি যাকাত দেই, আমি হজ পালন করছি, আমার পদস্খলনের কোনো সম্ভাবনা নেই, আমার গুমরা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা যেন আমরা না মনে করি। এই জন্য আল্লাহ বললেন প্রতিনিয়ত তুমি আমার কাছে হেদায়েত চাও। আমরা কিন্তু সালাতের মধ্যে সূরাটা পড়ি, কিন্তু আমরা সেভাবে খেয়াল করি না বা আমরা সেইভাবে অনুধাবন করি না। এই জন্য আল্লাহ আমাদেরকে এখানে বলছেন যে হেদায়েত এটা সবসময় চাইতে হবে, কারণ যে কোনো সময় পদস্খলনের সম্ভাবনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন। কি দোয়া? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। যে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার পরে আমাদের অন্তরগুলোকে বক্র পথে পরিচালিত করিয়েন না। আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার পরে আপনি আমাদেরকে বক্র পথে নিয়ে যায়েন না। আপনি তো আপনার পক্ষ থেকে আমাদের উপর আপনি রহমত বর্ষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? যে তার কাছ থেকে হেদায়েত চাইতে হবে। অনুরূপভাবে আপনার হাদিসে কুদসিতে এটাও বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন যে মানুষের কী কী প্রয়োজন সব কিছু তোমরা আমার কাছে চাইবে, অনুরূপভাবে তোমরা আমার কাছে হেদায়েত চাও। ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। তাই আমার বিষয় এটা নয়, তারপরে বিষয়টি উল্লেখ করলাম, কারণ হেদায়েত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি যদি সঠিক ঈমানের উপরে না থাকতে পারি, ইসলামের উপরে না থাকতে পারি, তাহলে কিন্তু আমার পরকালে আখিরাতের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে। এই জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত এবং সঠিক পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব মসজিদের আদব এবং জুমার দিনের গুরুত্ব এবং করণীয়। মসজিদ এই শব্দের অর্থ হচ্ছে আপনার সিজদা করার স্থান বা জায়গা। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা করার স্থান বা জায়গা। পৃথিবীতে যত মসজিদ রয়েছে সকল মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন। মসজিদগুলোকে আল্লাহ তাআলা তার নিজের ঘর বলে তিনি সম্বোধন করেছেন। প্রথমত এই গোটা জমিনটাই হচ্ছে আপনার মসজিদ স্বরূপ। গোটা জমিনটাই হচ্ছে মসজিদ স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু জিনিস দিয়েছেন যে জিনিসগুলো ইতিপূর্বে কোনো নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তার ভিতরে একটি হচ্ছে হাদিস রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জন্য এই গোটা জমিনটাকে মসজিদ স্বরূপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমরা উম্মতে মুহাম্মদী যারা রয়েছি আমাদের জন্য কিন্তু গোটা জমিনটাই কি মসজিদ স্বরূপ। এই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমরা রাস্তায় নামাজ পড়ি, রাস্তাটা তো মসজিদ না, তারপরে সেখানে কি নামাজ হয়ে যাবে, কারণ গোটা উম্মতের জন্যই এই জমিনটা হচ্ছে আপনার মসজিদ স্বরূপ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মসজিদে জায়গা না হলে আমরা কি করি, রাস্তায় দাঁড়াই। রাস্তাটা তো মসজিদ না, কিন্তু গোটা জমিনটাই মসজিদ স্বরূপ হওয়ার কারণে আপনার রাস্তায় নামাজ পড়লেও কি নামাজ হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, মসজিদ ফাঁকা রেখে তখন কিন্তু রাস্তায় দাঁড়ানো যাবে না। মসজিদ যখন পরিপূর্ণ হয়ে যাবে, যখন জায়গা না থাকবে, তখন যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। অনুরূপভাবে আপনি কাফেরের দেশে আছেন, সেখানে আপনি সালাত আদায় করছেন, সালাত হয়ে যাবে। দেশটা কাফের হতে পারে, কিন্তু জমিনটা হচ্ছে আল্লাহ গোটা জমিনটাকে মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলগণ তার উম্মতেরা ছিল, তারা যে জায়গাটুকু শুধু মসজিদ হিসাবে নির্ধারণ করেছিল, শুধু ওই জায়গাতে নামাজ আদায় করতে হতো। অন্য কোথাও যদি নামাজ পড়তো বা আদায় করতো, নামাজ হতো না। কিন্তু উম্মতে মুহাম্মদী তারা যে কোনো জায়গাতে, জমিনের যে কোনো জায়গাতে যদি তারা নামাজ পড়ে, সেখানে তাদের নামাজ হয়ে যাবে। তবে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে নামাজ পড়া আপনার নিষিদ্ধ, ওই সমস্ত জায়গাগুলোতে আপনার নামাজ পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে তার সাথে সম্পৃক্ত করে তিনি সূরাতুল জিনের 18 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে মসজিদগুলো হচ্ছে আল্লাহর জন্যে, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ তারা বলেছেন, এই আয়াতটা তারা তাফসীর করেছেন
যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন, তো এই জমিনের হক হচ্ছে এই জমিনের উপরে থেকে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই জমিনের উপরে থেকে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কেউ যদি শিরিক করতে চায় সে জমি থেকে বের হয়ে গিয়ে তারপরে শিরিক করবে। এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব নেই। পৃথিবী থেকে বের হয়ে সে কোথায় যাবে? এই জন্য এই জমিনের হক হচ্ছে এই জমিনের উপরে থেকে আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে দুনিয়ার কারো বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে সেখানে কি করে, যিনি সাহেবুল বাইত, যিনি বাড়ির মালিক, তিনি কি করেন? মেহমানদারি করেন। তার বাড়িতে যদি আত্মীয় স্বজন আসছে তার কি মেহমানদারির ব্যবস্থা করেন। তো দুনিয়াতে আপনার মেহমানদারি হচ্ছে কয়দিন? 3 দিন। ইসলামী শরীয়তের ভাষায় মেহমানদারি হচ্ছে আপনার 3 দিন। তারপরে বাকি দিনগুলো যদি কেউ থাকে তা স্বাভাবিকভাবে সেটা আপ্যায়ন করবে, ব্যবস্থা করবে। কিন্তু আপনার 3 দিন হচ্ছে মেহমানদারি। কিন্তু দুনিয়ার কারো বাড়িতে গেলে মেহমানদারি হয়। আল্লাহর ঘরে যদি কেউ আসে তার আল্লাহকে তার মেহমানদারি করবেন না? দেখুন হাদিসে কি বলছেন। হাদিসটি বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মাসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহা। অর্থাৎ যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কুল্লামা গাদা আও রাহা, সে মসজিদে যতবারই আসে ততবারই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন, মেহমানদারির ব্যবস্থা করেন। এখন শুধু মসজিদে আসলেই হবে না। মসজিদে আমরা কেন আসি? মসজিদে আসি আমরা ইবাদত করার জন্য, সালাত আদায় করার জন্য। তো যখনই কেউ সালাত আদায় করতে আসবে, যখনই কেউ ইবাদত করার জন্য মসজিদে আসবে, সেটা সকাল হোক সন্ধ্যা হোক, যতবার সে মসজিদে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ততবার তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করবে। আল্লাহর মেহমানদারি হচ্ছে আপনার কোথায়? জান্নাতে। আর এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। হাদিসটি মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে, আল্লাহর নিকট পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে, সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে আপনার বাজার। বাজারকে কেন নিকৃষ্ট বলা হলো? বাজারের মধ্যে সেখানে আপনার কল্যাণের দিকও রয়েছে, আবার অকল্যাণের দিকও রয়েছে। অকল্যাণের দিকটা বেশি দেখেই এই জন্য বাজারকে নিকৃষ্ট বলা হয়েছে। কিভাবে? বাজারের মধ্যে আপনার বিভিন্ন ব্যবসায়ী থাকে, অনেক ব্যবসায়ী রয়েছে, সবাই না, অধিকাংশ বা অনেক ব্যবসায়ী রয়েছে যারা মানুষদেরকে ঠকায়, মানুষের সাথে ব্যবসা লেনদেন করার ক্ষেত্রে মিথ্যা কথা বলে, মাপে কম দেয়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, এবং আপনার বাজারের মধ্যে আপনার গীবতের চর্চা হয়। তা বাজার হচ্ছে আপনার আড্ডাখানা, যেখানে গীবতের চর্চা হয়। বাজারের মধ্যে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, গুনার চর্চা হয়। এই কারণে আপনার বাজারকে নিকৃষ্ট বলা হয়েছে। এর মানে কি বাজারে যাওয়া যাবে না? বাজারে যাওয়া আপনার প্রয়োজনবশত আপনার বাজারে যাওয়া জায়েজ, বাজারে আপনি যেতে পারবেন। বাজারে সাহাবীরা যেতেন সব নেকি অর্জন করার জন্য। আমরা তো বাজারে যাই আমাদের প্রয়োজনের কারণে। বাজারে গিয়ে একটা দোয়া রয়েছে আপনার, যে দোয়াটা যদি আমরা পড়ি এর যে কি ফজিলত, এটা যদি আপনি শুনেন, যারা ইতিপূর্বে শুনেননি হয়তো আপনারা তাজ্জব হয়ে যেতে পারেন। বাজারে গিয়ে যদি কেউ দোয়াটা পড়ে তার 3টা ফজিলত রয়েছে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি বাজারে গিয়ে এই দোয়াটি পড়ে তার 3টা ফজিলত। 1 নম্বর ফজিলত হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 10 লক্ষ মানে 1 মিলিয়ন। 1 মিলিয়ন নেকি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? দান করবেন। এবং ওই ব্যক্তির কাছ থেকে আপনার 1 মিলিয়ন 10 লক্ষ সগীরা গুনাহকে আল্লাহ মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। এবং 2 নম্বর যে ফজিলত, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10 লক্ষ মর্যাদাকে আল্লাহ উন্নীত করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাজারে যাই, কিন্তু যাওয়ার ক্ষেত্রে অনেকে আমাদের এই জিনিসটা মনে থাকে না। তাই আমরা যারা দোয়াটা পারি আমরা এটার উপর আমল করার চেষ্টা করব। আর আমরা দোয়াটা যারা জানি না, ছোট্ট একটি দোয়া আমরা শিখে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, মসজিদের কিছু আদব রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে, সময় যেহেতু স্বল্প, সংক্ষিপ্তভাবে মসজিদের কিছু আদবের কথা উল্লেখ করব। প্রথমত, মসজিদে যে আসার যে আদব সেটা হচ্ছে
বাড়ি থেকে ওযু করে পায়ে হেঁটে মসজিদে আসা হচ্ছে সুন্নাহ। বাড়ি থেকে ওযু করে পায়ে হেঁটে মসজিদে আসা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আপনার মুসলিমের মধ্যে রয়েছে, যে মান তাতাহহারা ফি বাইতিহি থুম্মা মাদা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফরিদাতাম মিন ফরাইদিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আপনার বাড়ি থেকে ওযু করে পায়ে হেঁটে মসজিদে আসে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটি ফরজ বিধান আদায় করার জন্যে, অর্থাৎ সালাত আদায় করার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে পায়ে হেঁটে মসজিদে আসে অতঃপর সালাত আদায় করে, তার প্রতি দু কদমের বিনিময়ে, একটির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি করে সগীরা গুনাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এবং আরেকটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি করে মর্যাদা উন্নীত করে দেন। এজন্য আমরা যখন বাড়ি থেকে মসজিদে যখন আসবো আমরা এই সুন্নতটা মানার চেষ্টা করব। এর মানে মসজিদে এসে ওযু করা যাবে না, এটা জায়েজ আছে, কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে আসবেন। এখন আবার এটাকেও ফতোয়া দেবেন না যে বাহনে করে মসজিদে আসা যাবে না। আপনার প্রয়োজনবশত আপনি গাড়িতে বা যেভাবে সম্ভব আপনি সেভাবে মসজিদে আসবেন। পায়ে হেঁটে আসলে আপনার কি রয়েছে? ফজিলত রয়েছে, সওয়াব রয়েছে। অনুরূপভাবে যে সমস্ত নামাজের সাথে আপনার সুন্নাহ নামাজগুলো রয়েছে, ওই নামাজগুলো বাড়িতে পড়াটা হচ্ছে সুন্নাহ। যেরকম যোহরের সাথে রয়েছে, মাগরিবের সাথে রয়েছে, ইশারের সাথে আছে, ফজরের সাথে আছে। এই সুন্নাহ নামাজগুলো আপনার বাড়িতে পড়াটা হচ্ছে আপনার কি? সুন্নাহ। রাসূল সুন্নাত নামাজগুলো বাড়িতে তিনি পড়তেন। এর মানে মসজিদে পড়া যাবে না? মসজিদে পড়া যাবে, জায়েজ আছে, কিন্তু সুন্নাহ হচ্ছে আপনার বাড়িতে পড়া। মসজিদের 2 নম্বর আদব হচ্ছে, মসজিদে যখন আমরা আসবো ধীর স্থিরভাবে আসবো, আমরা তাড়াহুড়ো করে আসবো না। আমরা অনেক ক্ষেত্রে যখন একামত দিয়ে দিই সোলাতে, তখন আমরা দ্রুততার সাথে আসি, দৌড়াদৌড়ি করে আসি, একজন আরেকজনের উপরে হুমড়ি খেয়ে যায়। এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলা সলাতি ওয়া আলাইকুম বিস-সাকিনাহ। যখন তোমরা নামাজের জন্য একামত শ্রবণ করবে বা শুনবে, তখন তোমরা নামাজের দিকে আসো। আর কিভাবে আসবে? ধীরস্থিরতার সাথে, স্বাভাবিকভাবে, স্বাভাবিক গতিতে আসবে। সেখানে আসার পরে যতটুকু নামাজ আমরা পাবো ইমামের সাথে, ততটুকু আমরা আদায় করব। যতটুকু ছুটে যাবে সেটা আমরা পরবর্তীতে আদায় করব। কিন্তু নামাজ ছুটে যাওয়ার ভয়ে আমরা বাড়ি থেকে দৌড়াদৌড়ি করে তাড়াহুড়া করে আসবো না, এটা রাসূলের সুন্নাহ নয়। 3 নম্বর মসজিদের যে আদব, সেটি হচ্ছে আমরা যখন মসজিদে আসবো, মসজিদে ঢোকার ক্ষেত্রে আমরা ডান পা দিয়ে দোয়া করে মসজিদে প্রবেশ করব। রাসূল বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে, সে যেন দোয়া করে মসজিদে প্রবেশ করে। এক্ষেত্রে একটি আদব হচ্ছে, যদি আমাদের কারো পায়ে জুতা থাকে, যদি জুতা থাকে, যখন আমরা মসজিদে প্রবেশ করব, এক্ষেত্রে আগে আমরা বাম পায়ের জুতাটা খুলব। বাম পায়ের জুতা খোলার পরে তারপরে আমরা ডান পায়ের জুতা খুলব এবং ডান পা দিয়ে দোয়া করে আমরা মসজিদে প্রবেশ করব। অনুরূপভাবে আমরা যখন মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রেও দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়ার ক্ষেত্রে আপনার বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। কোন হাদিসের মধ্যে রয়েছে যে দোয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এমনটাও রয়েছে। তো আমরা যখন বের হওয়ার ক্ষেত্রে এখানেও একটি আদব রয়েছে। আমাদের যদি কারো জুতা থাকে, তাহলে জুতাটা যখন আমরা বাম পা দিয়ে বের হওয়ার ক্ষেত্রে আমরা আগে ডান পায়ের জুতাটা আগে পরিধান করব। ডান পায়ের জুতা আগে পরিধান করব, তারপরে বাম পায়ের জুতা পরিধান করব। 4 নম্বর যে আদব, আমরা যখন মসজিদে আসবো, বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়ব। এটা রাসূলের নির্দেশ। রাসূল বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে আসবে, সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজকে সে না পড়বে। মসজিদে আপনি আসছেন, যদি সময় থাকে আপনি নামাজ পড়বেন 2 রাকাত, তারপরে বসবেন। আর যদি সময় না থাকে আপনি দাঁড়িয়ে থাকবেন, সালাতের জন্য অপেক্ষা করবেন। কিন্তু আমাদের অনেক মুসলিম ভাইয়েরা রয়েছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে লাল লাইট জ্বালিয়ে রাখে, যে খুতবা চলতেছে, কি এই সময়ে মসজিদে ঢুকছে, তাহিয়াতুল মসজিদ, এটা কি করা যাবে কি? এটা সম্পূর্ণ বিদআত। যে আমরা কি করব, যে নামাজ পড়ার আপনাদেরকে সময় দেব। একটা লোক আসলো, তাকে কি করলো, বসিয়ে দেওয়া হলো। অথচ রাসূলের সুন্নাহ কি, রাসূলের নির্দেশ কি? রাসূল বলছে, কেউ যদি মসজিদে আসে, সে আগে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে সে বসবে। এক্ষেত্রে খুতবা চলমান থাকুক, তারপরেও তাকে 2 রাকাত নামাজ পড়েই বসতে হবে।
কিন্তু অনেক জায়গাতে আমরা দেখি লাইট জ্বালিয়ে রাখে বা এখানে সাইনবোর্ড টাঙিয়ে রাখে যে এই সময় নামাজ পড়া নিষেধ, কেন? খুতবা চলতেছে। এটা ঠিক নয়, এটা হচ্ছে সম্পূর্ণ বিধান। তা আমরা মসজিদে আসার সময়, যখন আমরা আসবো, আসার সময় মসজিদে অবস্থান করার ক্ষেত্রে যদি সময় থাকে তাহলে আমরা 2 রাকাত নামাজ পড়ে তারপরে আমরা ইনশাআল্লাহ বসবো। মসজিদের 5 নম্বর আদব হচ্ছে মসজিদে কোনো জিনিস ক্রয় বিক্রয় করা যাবে না, কোনো হারানো জিনিসের ঘোষণা বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। রাসূলের ক্ষেত্রে বদদোয়া করেছেন, কেউ যদি মসজিদে এসে কেনা বেচা করে, রাসূল বলেছেন তার ব্যবসায় যেন আল্লাহ বরকত না দেয়। কেউ যদি কোনো হারানো জিনিসের ঘোষণা দেয়, রাসূল এভাবে বলেছেন আল্লাহ যেন তার ওই জিনিসটা না পাইয়ে দেয়। রাসূল এভাবে বলেছেন। এর মানে তাহলে মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি এবং কেনাবেচা করা যাবে না। তারপরে যে আদব, মসজিদে আসার ক্ষেত্রে আমরা উত্তম পোশাক পরিধান করি। আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান, প্রোগ্রামে আমরা অনেক সুন্দর পোশাক পরিধান করে যাই, নতুন নতুন পোশাক পরিধান করে যাই। কিন্তু মাশাআল্লাহ আমরা অনেকেই ভালো পোশাক পরিধান করে আসি, কিন্তু আবার অনেকেই আপনার সবচেয়ে যে নোংরা বা ময়লা এরকম পোশাকটা পরিধান করে আসি। এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে বনি আদম সন্তান, যখন তোমরা মসজিদে আসবে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করে গ্রহণ করে তোমরা মসজিদে আসো। তা আমরা দুনিয়ার ক্ষেত্রে অনেক সুন্দর পোশাক পরিধান করি, কিন্তু আমি আল্লাহর সামনে দাঁড়াবো, তাহলে আমার পোশাক পরিচ্ছদটা সুন্দর হওয়া প্রয়োজন না? সুন্দর মানে এই না যে নতুন, সুন্দর মানে হচ্ছে মার্জিত পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আপনি মসজিদে আসবেন। তারপরে মসজিদের যে আদব, সেটি হচ্ছে আপনার মসজিদে আসার ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এবং এরকম দুর্গন্ধ জাতীয় জিনিস খেয়ে মসজিদে আসা যাবে না। এই জিনিসগুলো খাওয়া হালাল, এমনি সময় আপনি খেতে পারবেন, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো আপনি খেতে পারবেন, কিন্তু ওগুলো খেয়ে আপনি কি করতে পারবেন না? মসজিদে আসতে পারবেন না। কারণ আপনি যখন দোয়াগুলো পড়বেন, আপনি যখন সূরাগুলো পড়বেন, আপনার সাথে ফেরেশতারাও সূরাগুলো পড়ে, তখন তাদের এই দুর্গন্ধের কারণে তাদের কষ্ট হয়। এই জন্য আমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে আমরা মসজিদে আসবো না। তারপরে পরবর্তী যে আদব, মসজিদে আমরা উচ্চস্বরে কথা বলবো না। মসজিদে আমরা ঝগড়া, হাসা, অনর্থক কথা বলবো না। এটা আল্লাহর ঘর, এটা শুধু ইবাদতখানা। হ্যাঁ, যদি প্রয়োজনীয় কোনো বিষয় থাকে কথা বলার, সেই বিষয়গুলো আমরা কথা বলবো, কিন্তু অপ্রয়োজনীয়, অনর্থক এই সমস্ত কথা বলা থেকে আমরা বিরত থাকবো। এবং মসজিদে আমরা উচ্চস্বরে কথা বলবো না। সর্বশেষ আদব বলে আমি আজকের জুমার দিনের ফজিলতে সেখানে চলে যাব। আমরা জুনুবি অবস্থায়, অপবিত্র অবস্থায় মসজিদে আসবো না এবং মসজিদে অবস্থানও করবো না। জুনুবি বা অপবিত্র অবস্থায় মসজিদে আসা যাবে না এবং মসজিদে অবস্থানও করা যাবে না। এবং আমরা মসজিদকে সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আপনাদের সামনে জুমার দিন, এই জুমার দিনের ফজিলত এবং করণীয় সংক্ষিপ্তভাবে উল্লেখ করবো ইনশাআল্লাহ। সময় প্রায় কাছাকাছি চলে এসেছে, আর বেশি সময় নেই। তো প্রথমত বিষয় হচ্ছে জুমা। এই শব্দের অর্থ কী? জুমা শব্দের অর্থ হচ্ছে আপনার একত্রিত হওয়া, সমবেত হওয়া। মুসলমানদের সমাজে যে আমরা একটা নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে আমরা সকলে কি হই? সামাজিকভাবে একত্রিত হই। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য। এটাই হচ্ছে আপনার জুমার দিন। তো জুমার দিন, এই দিনটি আগে থেকে নির্ধারিত ছিল। যারা ইহুদি ছিল তারা সাপ্তাহিক ঈদের দিন হিসাবে তারা পালন করতো শনিবারের দিনটি। আর যারা নাসারা ছিল তারা আরও বেশি ভুল করেছে, তারা সাপ্তাহিক ঈদের দিন পালন করতো আপনার রবিবারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদকে রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন যে সাপ্তাহিক ঈদের কোন দিনটি, অর্থাৎ জুমার দিন। এই দিনটি রাসূলের মাধ্যমে উম্মতে মুহাম্মাদকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এই দিনটির অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। হাদিসের ভাষায় যেখানে বলা হয়েছে আপনার সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ দিনসমূহের সর্দার বলা হয় এই শুক্রবারকে। জুমার দিনকে, শুক্রবারকে দিনসমূহের সর্দার বলা হয়। কেন বলা হয়? পরবর্তীতে আসছে। হাদিসের মধ্যে আপনার বলা হয়েছে, হাদিসটি মুসলিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআতি। যে দিনগুলোতে সূর্য উদিত হয়, এমন দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ দিন হচ্ছে আপনার জুমার দিন। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।
এই দিনেই, জুমার দিনেই, শুক্রবারের দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন এবং এই জুমার দিনে, এই শুক্রবারের দিনে আপনার কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত উপস্থিতি, যখন শুক্রবারের দিন আসে, জুমার দিন আসে, আকাশ বাতাস, ফেরেশতারা, পাহাড় পর্বত সবাই ভীত সন্ত্রস্ত থাকে যে না জানি কিয়ামত সংঘটিত হয়ে যায়। এই হাদিসটি মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার জুমার দিন হচ্ছে আপনার সাইয়্যিদুল আইয়াম, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ জুমার দিন হচ্ছে আপনার দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, উত্তম দিন, যাকে দিনের সর্দার বলা হয়। ঈদুল আযহা, ঈদুল ফিতরের এই দিনগুলো থেকেও উত্তম হচ্ছে আপনার জুমার দিন। কেন? এর 5টি বৈশিষ্ট্য রয়েছে। জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার 5টি বৈশিষ্ট্য রয়েছে। ফিহি খামসু খিলালিন, এর আপনার 5টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই জুমার দিনে, এই শুক্রবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মৃত্যু দান করেন। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই জুমার দিন এমন একটা সময় রয়েছে, এমন একটি মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে কেউ যদি কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সে যেটাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই দান করবেন, যদি সেটা হারাম জিনিস না হয়ে থাকে। যদি হারাম জিনিস না হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যে জিনিসটাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দান করবেন। এরকম আপনার হাদিসের মধ্যে রয়েছে দোয়া কবুলের কিছু সময় রয়েছে, যেটা আপনার বলা হয়ে থাকে শুক্রবারে আসরের সালাতের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। তারপরে আপনার খতিব সাহেব যখন খুতবা দেয় একদম শেষ সময়, এই সময়টাতে আপনার আবার কেউ বলেছেন যে আপনার এই খতিব সাহেব যখন খুতবায় দাঁড়ায় এবং সলাৎ শেষ হওয়ার আগ পর্যন্ত, এই সময়টাতে আপনার কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। তো 5 নম্বর যে বৈশিষ্ট্য যে জুমার দিন শ্রেষ্ঠ হওয়া, সেটি হচ্ছে আপনার এই জুমার দিন যখন আসে তখন আপনার আকাশ বাতাস, পাহাড় পর্বত, ফেরেশতারা সবাই ভীত সন্ত্রস্ত থাকে। কেন? তারা জানে যে আপনার শুক্রবারের দিন, জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই 5টা কারণে আপনার জুমার দিনে এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা। সম্মানিত উপস্থিতি, জুমার দিন কাদের উপরে ফরজ? জুমা এই সালাত কার উপরে আবশ্যক ফরজ? 4 শ্রেণীর মানুষ বাদে সকলের উপরেই জুমার সালাত ওয়াজিব ফরজ। আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ইল্লা আরবা'আতা, প্রত্যেক মুসলমানের উপরে জুমার সালাত ফরজ 4 শ্রেণীর মানুষ বাদে। 1 নম্বর হচ্ছে আপনার যে মুসাফির, তার জন্য জুমার সালাত ওয়াজিব নয়, ফরজ নয়। 2 নম্বর হচ্ছে যে আপনার মহিলা, ইমরান, মহিলাদের উপরে জুমার সালাত ওয়াজিব নয়, ফরজ নয়, মুস্তাহাব তাদের উপরে। 3 নম্বর হচ্ছে যে সবি, যে শিশু, তার উপরে জুমার সালাত ওয়াজিব নয়, ফরজ নয়। 4 নম্বর হচ্ছে যে মারিদ, যে অসুস্থ, তাদের উপরে আপনার জুমার সালাত ওয়াজিব নয়, ফরজ নয়। তো জুমার সালাতের কিছু ফজিলত রয়েছে। তার ভিতরে যে ফজিলত সেটি হচ্ছে কেউ যদি আপনার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানি ওতাসালা থুম্মা আতাল জুমআতা ফাসাল্লা মা কুদ্দিরা লাহু থুম্মা আনসাতা, কেউ যদি জুমার দিনে গোসল করে মসজিদে আসার পরে সে যতটুকু সম্ভব সে সালাত আদায় করে, সালাত আদায় করার পরে সে চুপ করে থাকে এবং খতিব সাহেব কি বলতেছে, খুতবায় কি আলোচনা করতেছে, সে এগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করে, সে মাঝখানে কোনো কথা বলে না এবং খতিব সাহেবের সাথে কি করে জুমার সালাত শেষ করে। তাহলে এখানে কী কী বিষয়গুলো বলা হইল? বাড়ি থেকে গোসল করে মসজিদে আসার পরে নামাজ আদায় করলো এবং চুপ করে কারোর সাথে কোনো কথা বলে নাই, খুতবাটা শ্রবণ করলো এবং ইমামের সাথে নামাজ আদায় করলো। কেউ যদি এটা করে তার ফজিলত হচ্ছে এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে আরও অতিরিক্ত 3 দিন তার গুনাহগুলোকে, সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এখানে একটা বিষয় যে আপনার হাদিসের মধ্যে বলা হলো ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, তার যতটুকু সম্ভব সে অতটুকু সালাত আদায় করবে। অনেক জায়গাতে বলা হয়ে থাকে যে ক্বাবলাল জুমআ 4 রাকাত আদায় করতে হবে,
এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে কাবলাল জুমা 4 রাকাত আদায় করতে হবে। আপনি মসজিদে আসছেন, আপনার উপরে ওয়াজিব হচ্ছে, দায়িত্ব হচ্ছে আপনি 2 রাকাত নামাজ পড়ে তারপরে আপনি বসবেন। এখন যদি সময় থাকে আপনি অতিরিক্ত চাইলে পড়তে পারবেন, কিন্তু নির্দিষ্ট করে যে 4 রাকাত পড়তে হবে এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এজন্য আমরা চাইলে 2 রাকাত পড়তে পারি, চাইলে আমি যতটুকু সম্ভব অতটুকু আমি কি করবো, সালাত পড়ব। কিন্তু এখানে জুমার যে ফজিলত এটা পাওয়ার জন্য আপনাকে চুপ করে খুতবা শুনতে হবে। এদিক দিয়ে খুতবা চলতেছে, এদিক দিয়ে আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন বা হাসাহাসি করতেছেন, তাহলে কিন্তু জুমার যে ফজিলত এই ফজিলত থেকে আপনি মাহরুম হবেন, আপনি বঞ্চিত হবেন। কারণ রাসূল কিন্তু হাদিসে এটাই বলেছেন যে সালাত আদায় করার পরে যে চুপ করে কি করে খুতবা শুনে তার জন্য এই ফজিলত। তো জুমার দিনে কিন্তু যখন আমরা আসবো মসজিদে আমরা কথাবার্তা বলবো, আমরা চুপ করে খুতবা শ্রবণ করবো ইনশাআল্লাহ। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে আমরা যে পিছনে আসি, আমরা পিছনে আসার পরে আমরা গাড় ডেঙ্গিয়ে সামনে চলে আসি অনেক মুসল্লিদের, এটাও কিন্তু রাসূল নিষেধ করেছেন, এটাও করা যাবে না। আমরা যারা আগে আসি আমাদের উচিত আমরা সামনের দিকে বসবো। নিয়ম হচ্ছে যে আপনার ইমামের সামনে বসবে, যে আগে আসবে সেই ইমামের সামনের দিকে বসবে। কিন্তু আমরা অনেকে কী করি, এক কোণাতে বসে পড়ি বা আমার যে পছন্দনীয় জায়গা আছে আমি সেখানে বসে, অথচ সামনে ফাঁকা আছে, তখন যে পিছনে আসছে তার গার্ডিং গিয়ে আসতে হয়। আমরা এরকমটা করবো না। নিয়ম হচ্ছে আপনার আগে সামনের দিকে জায়গাগুলো পরিপূর্ণ হবে, তো পিছনের দিকে এভাবে ফাঁকা থাকবে, যারা পরে আসবে তারপর তারা সেখানে বসবে। আর যারা আমরা পরে আসবো আমাদের উপরে এটা নিষেধ করা হয়েছে আমরা যেন কারো গার্ডিং গিয়ে সামনের দিকে না আসি, যদি প্রয়োজন না থাকে একান্ত। তারপরে যে জুমার যে ফজিলত, কেউ যদি আপনার জুমার আজানের আগে আসে তার কি কি ফজিলত রয়েছে এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে। কেউ যদি আপনার প্রথম পর্যায়ে আসে মসজিদে জুমার দিন, সে একটি উট কুরবানি দেওয়ার সওয়াব পাবে, সুবহানাল্লাহ। কেউ যদি দ্বিতীয় পর্যায়ে আসে তাহলে সে একটি দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব পাবে, সুবহানাল্লাহ। মাফ করবেন, দ্বিতীয় পর্যায়ে যে আসবে সে গরু কুরবানি দেওয়ার সওয়াব পাবে, এবং তৃতীয় পর্যায়ে যে আসবে সে একটি দুম্বা বা ছাগল কুরবানি দেওয়ার সওয়াব পাবে। চতুর্থ পর্যায়ে যে আসবে সে একটি মুরগি সদকা দেওয়ার যে সওয়াব, এরকম সওয়াব সে পাবে। পঞ্চম পর্যায়ে যে আসবে সে একটি ডিম সদকা করলে যে সওয়াব হয় ওরকম নেকি সে পাবে। কিন্তু যখন আপনার আজান হয়ে যাবে তখন কিন্তু ফেরেশতারা তারা তাদের নথিপত্রগুলো, তারা তাদের খাতাপত্রগুলো কিন্তু বন্ধ করে তারা খুতবা শোনার জন্য বসে যাবে। এজন্য আমরা জুমার দিন অন্তত পক্ষে যেন আজানের আগে আসতে পারি, আমরা এই চেষ্টা করব। সারা জীবনে তো ব্যস্ততা থাকবে, এই দুনিয়াতে যখন থেকে বুঝতে শিখেছি, যখন থেকে দুনিয়াকে চিনতে শিখেছি তখন থেকে তো ব্যস্ততা লেগেই আছে। ব্যস্ততা কোনোদিন কমছে? কমে নাই। মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আপনার ব্যস্ততা কমবেও না। এই জন্য অন্তত পক্ষে আমরা একটু আখিরাতের চিন্তাটা যেন করি। আমরা প্রতিনিয়ত কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমাদের দুনিয়ার চিন্তা নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু আমরা আখিরাত নিয়ে একটু কমই চিন্তা করি। এই জন্য জুমার দিন আমরা চেষ্টা করবো অন্তত পক্ষে জুমার যে আজান হয় আজানের আগে আসার জন্য। কিন্তু আমি যদি আজানের পরে আসি তাহলে যে ফজিলত, সেই ফজিলতটা কিন্তু আমি পেলাম না। তারপর অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আপনার জুমার সালাত, এখানে একটি মাসালা খুব খেয়াল করবেন বিষয়টি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আপনার মসজিদে আসি জুমার সালাত আদায় করার জন্য একদম শেষ পর্যায়ে, যে হয়তো ইমাম সাহেব নামাজ চলমান রয়েছে, তো 1 রাকাত চলে গেছে, 2 রাকাত নামাজ জুমা, সেখানে 1 রাকাত চলে গেছে, আর 1 রাকাত বাকি আছে, আমি পেলাম 1 রাকাত, তাহলে আমি এটার সাথে কি আর 1 রাকাত আমি পড়ে নেব, আমার 2 রাকাত হয়ে গেছে। কিন্তু কেউ যদি আপনার দ্বিতীয় রাকাতে, একটু খেয়াল করবেন, দ্বিতীয় রাকাতে রুকু যদি কেউ না পায়, দ্বিতীয় রাকাতে কেউ যদি রুকু না পায়, রুকু যদি পায় তাহলে তার আপনার 1 রাকাত হয়ে যাবে। কিন্তু কেউ যদি দ্বিতীয় রাকাতে রুকু না পায়, অর্থাৎ ইমামের দ্বিতীয় রাকাতের সিজদার মধ্যে আছে, অথবা ইমাম দ্বিতীয় রাকাতের শেষ বৈঠকের মধ্যে আছে, তখন এই মুহূর্তে আপনি এসে নামাজটা পাইছেন, তখন এই মুহূর্তে আপনি কি করবেন? কয় রাকাত নামাজ পড়বেন? মাশাআল্লাহ, অনেকেই জানে বিষয়টি, আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো আপনারা জানেন না। তখন কিন্তু আপনার জুমার নামাজের একটা বিষয় শুনে রাখেন, জুমার নামাজের কোনো কাজা নামাজ হয় না। জুমার নামাজের কাজা নামাজ হয় না। অন্যান্য সকল নামাজের কাজা হবে, কিন্তু জুমার নামাজের কি কাজা হবে না। এই জন্য কেউ যদি দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় পায়, অথবা শেষ বৈঠকে এসে পাইল, তখন কিন্তু সে যদি 2 রাকাত পরে তার নামাজ হবে না, তাকে 4 রাকাত পড়তে হবে।
অর্থাৎ জোহরের নামাজ তাকে কি করতে হবে? পড়তে হবে। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আলহামদুলিল্লাহ অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। কিন্তু কেউ যদি রুকু পায় তাহলে তার এক রাকাত হয়ে গেছে, সে আরেক রাকাত মিলাবে। কিন্তু কেউ যদি রুকুও না পায়, সে সরাসরি শেষ বৈঠকে পাইছে অথবা যেটা বললাম সিজদারত অবস্থায় পাইছে, তখন কিন্তু 2 রাকাত নামাজ পড়লে হবে না। এক্ষেত্রে আপনাকে 4 রাকাত নামাজই পড়তে হবে। তো আর সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি জুমার দিনে যে করণীয় সে বিষয়গুলো আমি উল্লেখ করছি। জুমার দিনে আমরা চেষ্টা করবো, আমাদের যদি নখগুলো বড় হয়ে থাকে, নখ, গোঁফ, চুল ইত্যাদি এগুলো যদি বড় হয়ে থাকে, আমরা সেগুলো কেটে মসজিদে আসার কি করব? চেষ্টা করব। এবং সুন্নাহ হচ্ছে গোসল করে মসজিদে আসা। কারো যদি গোসল করতে অসুবিধা হয়, অসুস্থ থাকেন, সেটা ভিন্ন। কিন্তু আমরা চেষ্টা করব গোসল করে মসজিদে জুমার দিন আসার জন্যে। এবং আমরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসবো। উত্তম পোশাক মানে নতুন নয়, উত্তম মানে মার্জিত, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটাকে আপনার উত্তম পোশাক বলা হয়। আপনারা চেষ্টা করবেন এই পোশাককে এরকমভাবে পরিধান করে আসার জন্য ইনশাআল্লাহ। তারপরে যদি কারো কাছে আতর থাকে, সুগন্ধি জাতীয়, এই জিনিসগুলো আপনারা গায়ে মেখে আসার চেষ্টা করবেন। অনুরূপভাবে খুতবা যখন আমরা শুনবো, মনোযোগ সহকারে খুতবা শুনবো। খুতবা চলাকালীন, খুতবাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটা কেন দেওয়া হয়েছে? মানুষ যেন ইসলামের বিষয়গুলো তারা জানে, ইসলামের মৌলিক বিষয়গুলা যারা তারা কি করতে পারে, ধারণ করতে পারে, জানতে পারে। এই জন্যই কিন্তু খুতবা। তা আমি যদি মসজিদে এসে ঘুমাই, তাহলে আমার আসাটা কি প্রয়োজন? কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। এই জন্য মসজিদে যেন আমরা এসে না ঘুমাই। তারপরে আরেকটি সুন্নাহ হচ্ছে আপনার জুমার দিন সূরা কাহাফ পড়া। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা কি করব? সূরা কাহাফ পড়ব। কিন্তু আমাদের কত দুর্ভাগ্য দেখেন, আমরা মুসলিম কিন্তু আমরা অনেকে কোরআন পড়তে পারি না। এটা খুবই দুঃখের বিষয়। দুনিয়াবী শিক্ষার জন্য অনেক চেষ্টা করি, ইংরেজি শেখার জন্য অনেক চেষ্টা করি। ছেলে ইংরেজি না পারলে 2-3টা প্রাইভেট রাখি, কিন্তু ছেলে যে কোরআন পারে না, এটার জন্য আমি কিন্তু চেষ্টা করি না। কোরআনের জন্য এত সময় দেওয়ার জন্য অনেক অভিভাবক বলে না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অভিভাবক এখন তারা সতর্ক হয়েছেন, সচ্ছল হয়েছেন, তারা দিনকে বুঝতে শিখছেন। এই জন্য কোরআনের শিক্ষাটা আপনার ছেলেদেরকে আপনাকে দিতে হবে। এটা কিন্তু ফরজ, হাফেজ হওয়া ফরজ নয়। কোরআনকে বিশুদ্ধভাবে শেখা, তেলাওয়াত করা, এটা হচ্ছে আপনার ফরজ। এটা আপনার উপর দায়িত্বও বটে। আপনি নিজে যদি করতে না পারেন, আপনি সন্তানকে অন্ততপক্ষে আপনি শেখান এবং আপনি নিজে চেষ্টা করেন। এমনও অনেক মানুষ রয়েছে, আপনার বছর চলে যায়, কোরআন একটা পৃষ্ঠাও পড়ে না। অনেক সময় পাই সারাদিন অফিস করার জন্য, কিন্তু আপনার কোরআন করার জন্য আমরা সময় পাই না। এই জন্য আমরা যদি আমাদের সূরা কাহফ আমাদের যা যা জানা আছে, আমরা সেটা পাঠ করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা দ্রুত মসজিদে যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ আজানের আগে আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করব। জুমার দিন আরেকটি সুন্নাহ হচ্ছে, আমরা জুমার দিন রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব। দুরূদ অন্ততপক্ষে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো পারি আমরা। তাই আমরা এই জিনিসটাই বলবো, আমরা যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটাও না পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ততপক্ষে ছোট অক্ষরও তো পারি। রাসূলের উপরে যদি আপনি দুরূদ পাঠ করেন, 3টা ফজিলত। 1 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টা নেকি দিবেন, আপনার 10টা সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনার 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি একবার রাসূলের প্রতি দুরূদ পাঠ করে। তারপরে আমরা জুমার দিন বা অন্যান্য সময়ে মসজিদে যাওয়ার ক্ষেত্রে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার চেষ্টা করব, কিন্তু বাহনে যাওয়া জায়েজ রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমাকে সহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, এখন একটু ভিন্ন একটা বিষয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। একটু আপনারা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিভিন্ন জায়গাতে তিনি এই কথাটা উল্লেখ করেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তো আমরা আমাদের দেশে একটা বিষয়ের সাথে আমরা অনেক পরিচিত, বা আমরা বিষয়টা অনেকে জানতে পারি বা নাও জানতে পারি। সেটা হচ্ছে আপনার আহলুল কোরআন, কোরআনের অধিবাসী। আহলুল শব্দের অর্থ হচ্ছে আপনার বাসিন্দা বা অধিবাসী, মানে যারা কোরআনওয়ালা, যারা কোরআনকে শুধু মানে ইসলামের মানদণ্ড হিসাবে কাকে মানে? কোরআনকে। আসলে ইসলামের মানদণ্ড আপনার কয়টা জিনিস দ্বারা মানতে হবে? কোরআন এবং সুন্নাহ দ্বারা। আল্লাহ কি বলছেন? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করতে বলা হয়েছে, তারপরে কি? রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। যারা আহলে কোরআন, তারা শুধু কোরআনকে মানে, তারা বলে কি কোরআনের মধ্যে সব আছে, হাদিস মানার প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ, কথাটা কিন্তু মারাত্মক। তার ঈমান থাকবে যে বলবে শুধু কোরআন মানতে হবে, সুন্নাহ মানা যাবে না, রাসূলের হাদিসকে মানা যাবে না, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। তা আপনার যদি ঈমানই না থাকে, তাহলে আপনার মাঝে বা কাফের মাঝে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তা আমি যদি আমার ঈমানটাকে আমি আমল কম করতে পারি, সেটা একটা বিষয়, কিন্তু আমার যদি ঈমানই না থাকে, তাহলে তো আমি সরাসরি জাহান্নামে যাব। আমি ইবাদত করার ক্ষেত্রে আমার আমল কম থাকতে পারে, আমার ঈমানটা যেন আমি সেফ রাখি, আমার ঈমানটা যেন আমি বিশুদ্ধ রাখি, এই জিনিসটার জন্য কিন্তু আমাকে আপনাকে সর্বদাই চেষ্টা করতে হবে। যারা বলেন শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, আমি কয়েকটি কথা বলবো, দুই একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। আচ্ছা, আমরা মাছ খাই, মানে তাজা মাছও খাই, আবার কি মরা মাছও খাই। মরা মাছ আমরা খাই না? বাজারের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে মরা মাছই পাওয়া যায়। ইলিশ আমরা কিনি, ইলিশ কি ফালাফালি করতেছে? ইলিশ মরা থাকে। এটা আপনি কোথাও পাবেন যে কোরআনের মধ্যে, আপনি কোথাও পাবেন যে মাছ খাওয়া যাবে, কোরআনের মধ্যে কোথাও পাবেন না। বরং আরো পাবেন কি? মৃত জিনিস খাওয়া হারাম। আল্লাহ বলছেন কি? হুররিমাত আলাইকুমুল মাইতাতু। আল মাইতাতু মানে হচ্ছে আপনার মৃত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে মৃত জিনিসকে হারাম করা হয়েছে, রক্তকে হারাম করা হয়েছে, এবং যে সমস্ত প্রাণীগুলো আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে জবাই করা হয়, ওই জিনিসগুলোকে হারাম করা হয়েছে। তাহলে এখানে কিন্তু মৃত প্রাণীর কথা বলা হয়েছে। আপনি কোরআনের কোথাও পাবেন না যে আপনাকে বলা হয়েছে আপনি মাছ খেতে পারবেন, আপনাকে এটা মানার জন্য আপনাকে হাদিসে যেতে হবে। কোরআনটা হচ্ছে আপনার, হাদিসটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিসটা হচ্ছে কি? কোরআনের ব্যাখ্যা। কেউ যদি মনে করে কোরআন মানলে যথেষ্ট, তার ঈমান থাকবে না। এই জন্য আমরা যারা এমনটা বিশ্বাস করি, বা আমরা সকলেই চাই যে আমরা জান্নাতে থাকি, আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য এটাই, আমাদের অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য না। দুনিয়ার মধ্যে লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু আমাদের পরকালীন যে লক্ষ্য উদ্দেশ্য, সকলের মধ্যে একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটাকে আমরা সকলে যেন জান্নাতে থাকতে পারি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো। এই যে আমরা যেভাবে সালাত আদায় করি, আপনি কোরআনের কোথাও পাবেন এরকম পদ্ধতি? কোথাও পাবেন? এটাকে পাওয়ার জন্য আপনাকে কি দেখতে হবে? হাদিস দেখতে হবে। আল্লাহ শুধু কোরআনের মধ্যে কি বললেন? তোমরা সালাত করো, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। সালাত এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করতে বললেন। সালাত প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে নিজে পড়া, অন্যকে সালাত পড়তে বলা, সালাত অন্যকে পড়তে উদ্বুদ্ধ করা। এখন আল্লাহ সালাত প্রতিষ্ঠিত করতে বললেন, কিন্তু সালাত কোথায় হাত বাঁধতে হবে, সালাতের মধ্যে দাঁড়িয়ে কি পড়তে হবে, রুকুতে কি পড়তে হবে, কয়বার পড়তে হবে, রুকু থেকে দাঁড়ানো করে কি পড়তে হবে, তাশাহুদ কোথায় পড়তে হবে, শেষ বৈঠকে কি পড়তে হবে, সিজদায় কি পড়তে হবে, আপনি কোরআনে কোথাও পাবেন? আপনাকে এগুলো পাওয়ার জন্য কি কোথায় দেখতে হবে? হাদিস দেখতে হবে। তাহলে আমরা যারা বলি যে কোরআনটাই যথেষ্ট, তাহলে আমরা কি বোকার রাজ্যে বসবাস করছি না? অতএব ভাই, এদিক থেকে আমাদের ফিরে আসতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হজের কথাও কিন্তু কোরআনের মধ্যে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, মানে হজ এটা পালন করার জন্য নির্দিষ্ট কিছু মাস রয়েছে। তো দেখুন, হজের কথা আল্লাহ বলেছেন, কিন্তু হজ কিভাবে পালন করতে হবে এটা কোরআনে আপনি কোথাও পাবেন? কোথাও পাবেন না। হজ কিভাবে পালন করতে হবে আপনি কোথাও পাবেন না। আপনাকে এটা পাওয়ার জন্য আপনাকে হাদিস দেখতে হবে।
অতএব ভাইয়েরা, আমরা যারা এটা বিশ্বাস করি যে কোরআনে ইসলামের মানদণ্ড হাদিস নয়, আমরা কিন্তু আমাদের ঈমান থেকে আমরা খারিজ হয়ে যাব। যারা এমনটা বিশ্বাস করি তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কারণ শরীয়তের মানদণ্ড হচ্ছে দুটি, কোরআন এবং সুন্নাহ। রাসূল কি বললেন যখন তিনি মারা যাবেন, বিদায় হজ্জের সময় তিনি কি বললেন? দুটি জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুটি জিনিস তোমরা যতদিন আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাতে রাসূলিল্লাহ। আল্লাহর কিতাব এবং রাসূল আমার সুন্নাহ, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তো এখানে কিন্তু বলে নাই শুধু কোরআন ধরলেই হবে, কোরআনকে আঁকড়ে ধরলেই হবে, কারণ কোরআনের আপনার ব্যাখ্যা হচ্ছে হাদিস। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা শুধু কোরআনকে মানে হাদিসকে মানতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, একটি হাদিস বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। যে মুসলমানেরা, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। রাসূল কে বললেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাশু, তোমরা একে অপরের দোষকে তোমরা ফুটিয়ে ফুটিয়ে বেরিও না, অর্থাৎ গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একজনের পশ্চাতে একজনের পিছনে পরনিন্দা করো না, গীবত করো না। খুব কঠিন বাক্য কিন্তু রাসূল বললেন। এবং রাসূল কে বললেন তোমরা একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই ভাই হয়ে যাও। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই ভাই হয়ে যাও। কিন্তু আসলে আমরা কিন্তু এই জিনিস থেকে বের হইতে পারি না। অহংকার কি জিনিস জানেন? অহংকারের ছোট্ট একটি সংখ্যা রাসূল দিয়ে দিয়েছেন যে বাতারুল হক ওয়া কাহমতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা এবং কোনো মুসলিমকে কোনো মানুষকে হেয় করা, সেটা অমুসলিমও হতে পারে, কোনো মানুষকে হেয় করা এবং আপনার সত্যকে প্রত্যাখ্যান করা, এটাই হচ্ছে অহংকারের লক্ষণ। আপনার আমার মতের সাথে কি ভিন্নতা থাকতে পারে? থাকতে পারে না? কিন্তু মতের সাথে ভিন্নতা থাকার কারণে আমরা যেন একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ না করি। কারণ হিংসা কিন্তু আপনার আমলগুলোকে খেয়ে ফেলে, যেরকমভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, সৎ আমলগুলোকে আপনার এরকমভাবে হিংসা কী করে দিবে? খেয়ে ফেলবে। এই যে আজকে আমরা যে মসজিদে সালাত আদায় করতেছি, আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ। এটা কি আগে ছিল? আমি যখন ভিডিওতে দেখেছি, যখন একটা মসজিদ শুরু করবে এখানে পানি ছিল। আপনার কতটুকু পানি ছিল সেটা জানেন, কিন্তু এখানে কি পানি ছিল। এই যে আপনারা যারা এখানে স্থানীয় মুসল্লিরা রয়েছেন বা দূর দূরান্ত থেকে মানুষেরা এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, কমিটি বৃন্দরা রয়েছে, এই আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু আজকে বাইতুল হিকমা জামি মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স হয়েছে। তার একার মাধ্যমে হয়েছে এটা। মসজিদ কারো একা, মাদ্রাসা কারো একা, কিন্তু একটা জিনিস পরিচালনা করার জন্য আপনার সেখানে কর্তৃপক্ষ লাগবে, সেখানে কমিটি লাগবে। কিন্তু আপনারা যারা এখানে রয়েছেন, আপনারা এখানে স্থানীয় হতে পারেন, দূর দূরান্তের হতে পারেন, আপনারা এখানে সহযোগিতা করবেন। আজকে আমাদের দেশে সালাফি মানহাজের দাওয়াত, এই জিনিসটা খুবই অভাব রয়েছে। আপনাদের এই চিটাগাং, এই চট্টগ্রাম, এটা হচ্ছে একটি শিরিক মাজারের আখড়া কারখানা, সেখানে এরকম একটা তাওহীদের মার্কাজ গড়ে উঠতেছে, এটা আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যারা রয়েছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের জায়গা থেকে সহযোগিতা করবেন। অর্থ দিয়ে পারেন না, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, শ্রম দিয়ে সহযোগিতা করবেন। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, আপনারা তাদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করবেন। আপনারা দলাদলি করবেন না, দলাদলির মধ্যে আপনার কোনো বরকত নেই। রহমত রয়েছে জামাতের মধ্যে, আর জামাত রহমাতুন, যেই সমাজ যেই জাতি জামাতবদ্ধ থাকে ওই জাতির উপরে রহমত বর্ষণ হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমার আপনার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই মসজিদ মাদ্রাসা এটা যে আমরা এখানে করতেছি, এটা কি কারো ব্যক্তি উদ্দেশ্য রয়েছে? আমাদের সকলের উদ্দেশ্য একমাত্র রিদাল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিন্তু এই মসজিদ মাদ্রাসা করা। কারণ কি, আমরা মরার পরে যেন আল্লাহ আমাদেরকে এটাকে ওসিলা করে আমাদেরকে জান্নাত দেয়। আমাদের কিন্তু এটাই উদ্দেশ্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য? আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু জান্নাত। এই জন্য আপনারা যারা এখানকার মুসল্লিরা রয়েছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা এই মসজিদে সহযোগিতা করবেন, এই মাদ্রাসায় সহযোগিতা করবেন, কমিটিকে আপনারা সহযোগিতা করবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই মসজিদ মাদ্রাসাকে চট্টগ্রামের বুকে একটি তাওহীদের মার্কাজ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমরা একে অপরের জন্য অন্তরস্থল থেকে দোয়া করব। আমাদের মাঝে হয়তো অনেকে অসুস্থ রয়েছেন, আবার অনেকেই বিভিন্ন বিপদগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, অনেকের আমাদের বাবা মা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছেন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, হে আল্লাহ আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদের ঋণকে পরিশোধ করার মতো তৌফিক দান করো। আমাদের মাঝে আল্লাহ অনেকেরই বাবা মা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ তুমি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। হে আল্লাহ এই মসজিদের যারা কর্তৃপক্ষ রয়েছে আল্লাহ তুমি তাদের হায়াতে তয়্যিবা দান করো। যারা এই মসজিদ মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ যারা সহযোগিতা করেছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ প্রত্যেককে তুমি উত্তম জাযায়ে খায়ের দান করো। আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما